নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি অনিতা, বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের পাড়ার সবাই মিলে আমরা ঠিক করেছি, মানে সবাই নয়, কয়েকটা বাড়ি যারা আমরা একসাথে বসে থাকি, আড্ডা দিই, গল্প টল্প করি, তো একসাথে ঠিক করেছি যে ফিস্ট হবে। তো আমাদের যেখানে দুর্গাপুজো হয় সেখানেই ফিস্ট হবে। তোমাদেরকে আমি আগের একটা ব্লকে, নিউ ইয়ার ব্লকে দেখিয়েছিলাম যে ফিস্ট হয়েছিল আমাদের, তো সেখানেই হবে ফিস্টটা। তো হবে আজকে রাতে। তো আমরা ঠিকঠাক করেছি। আর বাচ্চাদের উৎসাহ যেহেতু এখানে সব থেকে বেশি, তো ওরাই সব কিছু করছে, মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যেরকম আমাদের টাকা লাগবে ফিস্টে, সেই টাকাটা তোলা, তারপর কিছুটা চাল, আরও সবজি টবজি, মানে আমাদের ঘরে ঘরে কয়েকটা বাড়িতে মানে হচ্ছে তো পাড়াতে, তো সেই জন্য চাল ডাল তারপর সবজি টবজি বাড়ি থেকে যতটা পারবে মানে তুলে নিচ্ছে ওরা, তারপর যেটুকু লাগবে সেটুকু দোকান থেকে আমরা কিনে আজকে ফিস্ট হবে। তোমাদের বললাম না যে কয়েকটা বাচ্চা, মানে ওরাই দায়িত্ব নিয়েছে যে বাড়ি বাড়ি মানে যে কটা বাড়ি আমরা ফিস্ট করছি আর কি, সব বাড়িতে ওরা যাবে, টাকাগুলো তুলবে, চাল তুলবে, আর যা সবজি যে যেমন পারবে সে সেরকম দেবে। তো সবাই মিলে একটু ফিস্ট হবে, সবাই মিলে গল্প হবে, আনন্দ হবে। তো দেখি বাচ্চারা কিন্তু অনেক কটা বাড়ি ঘুরেছে, এবার আমার বাড়িতেও আসবে, দেখি মনে হয় চলে এলো বোধহয়, দেখি যাই। কে কে আছিস দেখি, মুখ দেখি আচ্ছা আচ্ছা। কি হবে, বাজার করতে হবে তো? ফিসটা কি কি হবে বল? খিচুড়ি, মাছ তরকারি, টক আর মিষ্টি। বেশ ঠিক আছে। কে রান্না করবে? ঈশা দিদি ঠাকুমা। বেশ দাঁড়া। বাচ্চারা আর বড়রা মিলে প্রায় সব কিছুই ব্যবস্থা করে নিয়েছে, আর এখানে রান্না বান্না হচ্ছে। তো মা এখানে রান্না করছেন আর আমি একটু এলাম এদিকে দেখতে। এদিকে বাড়িতে দেখি ছোটো বোন এসেছে, আবার এসে গেছি আমি ঘুরে। ছবি তুলে নিই একটু। রায়ার ছোটো মা নিয়ে এসেছে রায়াকে দেখতে। এই দেখো রায়া উইংস লাগাচ্ছে। বাটারফ্লাই বাটারফ্লাই বাটারফ্লাই, where are you going? রায়া, সবাইকে দেখাও তোমাকে কেমন লাগছে ডানা লাগিয়ে। রায়া উড়ে চলে যাবে তো, এবার ঘুরতে থাক, ঘুরতে উড়ি উড়ি যাই, নিজের ডানা ধরে নিজেই টানো। খুব খুশি পড়ে, খুব খুশি। ডিস্টার্ব করছে, ভাল লাগছে না, ভাল লাগছে না গো, ভাল লাগছে না, ডানা আমার ভাল লাগছে না, আমি ডানা কাটা। রায়ার মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বল, চোখটার জন্য। রায়া, রায়া মুখটা দেখি শোনা একবার। রায়ের চোখটা ঠিক হয়ে গেছে, কিন্তু কি বলতো, চোখে যে ফোলা ভাবটা ওটা তো কমতে টাইম লাগবে, তো ওটা এখন একটু আছে, তার জন্য ওর মুখটা না অন্যরকম লাগছে একটু দেখতে। এটা একটু টাইম লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। মানিকে ছেড়ে দাও, মানি বাড়ি যাবে। রায়া এই হাতটা সরা দিবি। রায়া এদিকে এদিকে এদিকে। বোন বাড়ি যাবে, কিন্তু রায়া কিছুতেই ছাড়তে চাইছে না, মানে স্কুটি থেকে নামতেই চাইছে না। বোন একবার চাপালো স্কুটিতে, তারপর ও কিছুতেই নামবে না। কি বলো তো, ও স্কুটিতে চেপে ঘুরবে, ওকে আগে চাপিয়ে ঘোরাতে হবে। তাই ঈশা এলো, এবার ওকে কোলে নিয়ে পিছনে বসবে, একটু ঘোরাবে, তারপর গিয়ে মেয়ে আমার নামবে। আসলে পাপা আসার পর পাপার গাড়িতে চেপে ঘোরে, তো তো সেই জন্য না না চাপানো পর্যন্ত না ও গাড়ি থেকেই নামবে না। এসো নেমে পড়ো, এসো 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 এসো, এবার নেমে এসো, মানি বাড়ি যাবে। গাড়িতে চেপে ঘুরে আসার পরও কিন্তু রায়া কিছুতেই নামলো না। তো তার জন্য আমি ওকে বললাম যে চল, যেখানে ফিস্ট হচ্ছে, আমাদের রান্নাবান্না হচ্ছে, ওখানে চল, ওখানে আমি আসছি, ওখানে গিয়ে ওকে নামা। তো বোন ওকে নিয়ে ওখানে গেল, আর আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। রায়া, ই রায়া, সব আছে। হ্যাঁ ও রায়া, তুমি রান্না করবে, রান্না করবে, রান্না করবে, যাও যাও রান্না করেছো। রান্না ওইদিকে হচ্ছে।
যে অনেকটা রান্না হয়েও গেছে, আর এখানে সবাই আড্ডা দিচ্ছে সবাই মিলে। আমি এসে ভাবলাম একটু গল্প টল্প করবো, সবাই মিলে আড্ডা দেবো একসাথে। কিন্তু এই যে এর জন্য কি আমি কোথাও বসতে পারবো? একদমই না, ছুটছে একদম, বসতেই দিচ্ছে না আমাকে। এদিকে দিদি ফুচকা খাচ্ছে, চলে এলো এখানে। তো দিদি ওকে একটা দিতে চাইলো, কিন্তু কিছুতেই নেবে না। ওই যে ঘন্টাটা দেখেছে না, ওটাই এখন ওটা নিয়ে পড়ে আছে, ওটাই বাজাবে। তো ফুচকাটা আমিই ধরলাম, পরে আমি ওকে খাইয়ে দেবো। তো ঈশা ফুচকা খাচ্ছে আর ও চেষ্টা করছে ঘন্টাটা বাজানোর। তো যাই হোক, অনেক চেষ্টা করলো ঘন্টাটা বাজানোর, কিন্তু বাজাতে পারলো না। শেষমেশ আমি ওকে কোলে নিয়ে নিলাম। রায় দুষ্টুমি করে, রায়টা খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে রায়। কি হয়েছে, কি হয়েছে? ও কোথায়? ও বাড়ি যাবে? কি হয়েছে তোমার, কেন কাঁদছো? রায়ার খাবার চলে এসেছে, রায়া যাবে না ওখানে খেতে, তাই রায়ার জন্য খিচুড়ি আর একটু সবজি, মানে 2 পিস আলু চলে এসেছে এখানে। তো এটা রায়াকে খাওয়াবো, কিন্তু এটা প্রচণ্ড গরম, তাই এটা এখন এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু পরে খাওয়াবো। তাই এটা এখন কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকলো, তারপর খাওয়াবো ওকে। রায়াকে খাওয়ানোর পর আমি রায়াকে নিয়ে চলে এলাম এখানে, যেখানে ফিস্টের খাওয়া দাওয়া হচ্ছে ওখানটায়। তারপর বাবু ফোন করে বলল যে আমার দোকানে কাজ আছে, ফিরতে দেরি হবে, তুমি আমার খাবারটা নিয়ে রেখো। তো কী করতে হবে, খাওয়া দাওয়া আমাকে একাই করতে হবে। তারপর ওর খাবারটা নিয়ে আমাকে চলে যেতে হবে, ঈশাও বাড়িতে খাবে, ও আর আসবে না বললো। তো সেই জন্য আমি চলে এলাম রায়াকে নিয়ে। এসে দেখি সবাই খেতে বসেছে, ওরা খাওয়া দাওয়া করে উঠবে, তারপর আমরা বসবো। এমনিতে কি বলো তো, শীতের দিনে ফিস্ট তো হয়ই, এটা তো নর্মাল ব্যাপার যে শীতের সময় পিকনিক হবে, ফিস্ট হবে। কিন্তু এই গরমের সময় ফিস্ট পিকনিক, আসলে ব্যাপারটা হলো সবাই যখন আমরা একসাথে বসে গল্প টল্প করি না, তখন নিজেদের মধ্যেই গল্প করতে করতে ঠিক হয়ে যায়, চলো একদিন পিকনিক করা যাক, বা চলো একদিন ফিস্ট করা যাক। তো সেরকমই সবার মধ্যে গল্প করতে করতে এটা ঠিক হয়েছিল, ছোট্ট করে একটা পিকনিক, সবাই একসাথে রান্নাবান্না করা, গল্প করা, খাওয়া দাওয়া করা। বেশ ভালোই লাগে এরকম একটা দিন হলে, খারাপ লাগে না বলো? গরম হোক আর শীত হোক, সবাই একসাথে মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। তো আমাদের মেনুতে ছিল খিচুড়ি, 5 তরকারি, টক। শোন, পাড়ার ফিস্ট এই অনেক, হ্যাঁ ছোট্ট করে গরমের দিনে পাড়ার ফিস্ট যেটাই হয়েছে সেটাই অনেক। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।